বান্দাকে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, রাতের আধারে ছাদের উপরে তুই গুড়া পাবে কেমন করে? গুড়া তো এখানে থাকার কথা নয়। ইব্রাহিম আদহাম ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, গুড়া ছাদের উপরে তো পাওয়ার কথা না। ওই আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলল ইব্রাহিম আদহামকে, হে ইব্রাহিম আদহাম, গোরা ছাদের উপরে পাওয়া যেমন সম্ভব না, আপনি লেপের তলে, তুষকের উপরে আর জাজিমের উপরে কম্বলা লেপ গায়ে দিয়ে আমার আল্লাহরও পাওয়া সম্ভব না। আমার আল্লাহর পাইতে হলে রাত গভীর হয়ে গেছি। আমি যেমন গোড়া তালাশ করার জন্য আমি ছাদে তালাশ করি, দেখি পাওয়া যায়নি। রে ইব্রাহিম আদহাম, তুমি একজন ধনে ধনী মানুষ, কিন্তু তুমি আমার মাওলাকে এইভাবে রাতের পর রাত ঘুমায়া থাকলে তুমি সেই আল্লাহরে পাইবা না। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি যদি পাইতে চাও, এখনো সময় আছে। তুষুক ছাইরা ল্যাব ছাইরা দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কদমে সাজদার মধ্যে পড়ে যাও না। এবার ইব্রাহিম আদহাম তিনি চিৎকার করে ডাক দিয়ে বলে, বিবি, বিবি গো, আমার শরীরে আর কম্বল রাখবো না, আর লেপ আমার কম্বলে রাখবো না। বিবি ডাক দিয়ে বলল, হঠাৎ করে কেমন করলেন? এমন করতেছেন কেন? আমার তো বুঝে আসছে না। ইব্রাহিম আদহাম আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি যে বলেছি গুড়া তোর হারাই গেছে, গুড়াটা যেমন ছাদের উপরে পাওয়া সম্ভব না। ঘোড়া পাইতে হলে জঙ্গল অথবা বন্ধের মধ্যে বিলে, খালে বিলে তালাশ করলে পাওয়া যাইতে পারে। যেইভাবে ঘোড়াটা ওই ছাদের উপর উঠবে না। এই কথা শুনে আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম সাথে সাথে উযু বানায়া 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। দাঁড়ায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদার মধ্যে পড়ে আমার আল্লাহকে ডাক দেয়া বলি, ওগো রাব্বুল আলামিন, 7 আসমান জমিন সব কিছু আপনি বানাইলেন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারে পাওয়ার জন্য এতদিন কোনো রাস্তা পাই নাই। আপনার একজন নেককার বান্দা আমারে সেই রাস্তা দেখাইয়া দিয়েছি। আল্লাহর বান্দা ইব্রাহিম আদহাম সাজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাক দিলেন, সুবহানা রব্বিয়াল আ'লা। সবাই পড়েন, সুবহানা রব্বিয়াল আ'লা। আমার ভাইয়ের বন্ধুরা আমার, সুবহানা রব্বিয়াল আ'লা এর অর্থ হলো আমার রব যিনি, তিনি পবিত্র। আমাদের রব পবিত্র না? পবিত্র না? বলেন পবিত্র ঠিক কিনা? আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আ'লা, আমার রব পবিত্র। আ'লা, আমার রব সবার ঊর্ধ্বে। আমার রবের সাথে কারো তুলনা হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আখালিয়া দক্ষিণ পাড়া শাহী ঈদগাহের উন্নতিকল্পে 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ শামান সাহেব আখালিয়া দক্ষিণ পাড়া বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট দানবীর আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আরমান মুন্সি সাহেব বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক আখালিয়া মাদারী বাড়ি আজকের মাহফিলের উদ্বোধন করবেন। এই সুবাদে আমরা এখনই কোরআন হাদিস থেকে আলোচনা শুনব। এখানে মাগরিবের পর থেকে এই পর্যন্ত মাঝখানে এশারে নামাজের বিরতি, এছাড়া মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে
আলেম ওলামারা বয়ান করতেছিলেন, আমরা বয়ান শুনতেছিলাম। আমরা সবাই আজকে দ্বিতীয় দিনের এই কোরআনের মাজলিসে, ওলামা ইকরামের মাজলিসে বসার এবং শেষ পর্যন্ত আল্লাহর কাছে পানা চেয়ে দোয়া করে আমরা বিদায় নেব। এর আগ পর্যন্ত আমরা বসবই। রাস্তাঘাটে যারা আছেন, আমাদের সমাজে যারা দায়িত্ব পালন করছেন, আপনারা রাস্তাঘাটে যারা আছে তাদেরকে বুঝাইয়া সুন্দরভাবে প্যান্ডেলের ভিতরে দেন, এবং আপনারা যারা ঘুরতেছেন আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। ভাইসব, আজকে আমার পরে যিনি বয়ান করবেন, সারা বাংলাদেশ তিনি বয়ান করেন। জুবায়ের আহমদ আনসারী সাহেবের নাম শুনছেন, হয়তো অনেকে দেখছেন, হুবহু ওনার মতো ওয়াজ। তিনি আসতেছে আমাদের মাঝে। আগামীকালও আরো বড় বক্তা উনিও আসবেন, হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব। তো যাই হোক, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহ যে আমাদেরকে গতকাল এই মাহফিলে আসার তৌফিক দিছিলেন, আবার আজকেও সেই সুযোগটা দিচ্ছেন। এর জন্য উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। কার শুকরিয়া আদায়? আল্লাহ। আর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহরই, ইবাদত করতে হবে আল্লাহর জন্যে, দান খেরাত করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। কোনো পীর সাহেবকে নয়, কোনো হুজুরকে নয়, কোনো নেতাকে খুশি করার জন্য যদি কেউ কিছু করে, এটা প্রকৃতপক্ষে মানুষের পক্ষ হইল না। আমি যা করব, হাদিসে এটা আছে যে কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, যদি ভালোবাসে সওয়াব হবে। কেউ যদি কারোর সাথে রাগ করে আল্লাহর জন্য, অর্থাৎ সে ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, আপনার আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তার সাথে রাগ হইয়া তার প্রতিবাদে বক্তব্য দেওয়া, এটা আল্লাহর পক্ষে যায়, আল্লাহর পক্ষে সন্তুষ্ট করার জন্য। বলুন তো একমত আছেন কিনা সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। ভাইসব, আপনারা আমার একটা অনুরোধ রাখতে হইতো, কঠিন কোনো কাজ না, সহজ। আপনারা যেখানে বসছেন, এই আসারের পর থেকে এই লম্বা সময়, ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি বইয়া রয়েছেন, কমরটা একটু দরা দরা, বৈশা থাকতে একটু জিমানি ভাব। এই জন্য আমাকে বিয়াদবি মনে না কইরা আপনারা যদি মেহেরবানি করে আমার কথাটা রাখেন, যেখানে আছেন সবাই জায়গার দাঁড়ান, সবাই দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান তো দেখি, দাঁড়ান, সবাই দাঁড়ান। জি, সবাই দাঁড়াইবেন, কেউ বসে থাকবেন না, সবাই দাঁড়ান। এই যে দেখছেন নি, অনেকে হাতে কায়েমা দিতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহাজ জাকির হোসেন মুক্তার সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বড় মসজিদের সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। আমরা সবাই খার হয়ে গেছি গা। ভাই সাহেব আইসে, আল্লাহ ওনারে সুস্বাস্থ্য নেক হায়াত দান করুক, বলেন আমিন। কেউ বইয়েন না, বইয়েন না, বসবালি আমি কমো, কেউ বইছেন না। এবার আমার কথাটা শুনেন, সবাই আগাইয়া সামনে জায়গাটা ফিল আপ করে যার জায়গা বসে দেবেন গা। আগে আসেন, এদিকে একটু দয়া করে আসেন, জায়গাত বইয়েন না কিন্তু কেউ, একটু আগাইবেন, সামনে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না। একটু আগে বসুন, সামনে কেউ ফাঁকা জায়গা রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা দাঁড়ে ফিল আপ করে বসে আলামিন, সামনে সামনে আসো, এই সামনে আসেন, ফাঁকা দাঁড়ে ফিল আপ করেন। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের কথা শুনেছিলাম, এতক্ষণ হাদিসের কথা শুনেছিলাম, এরপরও আবারও কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য আমরা বসলাম। আল্লাহ আমাদের সবারে কবুল করক, বলেন আমি দেখতে পাচ্ছি আজকের দ্বিতীয় দিনের স্টেজের মধ্যে এবং মাঠের মধ্যে আমাদের সমাজের বহু মানুষ, মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অসুস্থ শরীর নিয়ে আয়া বসছে জনাব সদর আলী সাহেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আলমাস সাহেব, আবারও উপস্থিত হয়েছেন সাবেক মেম্বার কেরামত আলী সাহেব, তিনি আমাদের মাঝে স্টেজে উপস্থিত বসে আছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আখালিয়া ঐতিহ্যবাহী মাদ্রাসার সুনামধন্য সেক্রেটারি আলহাজ আবুল হোসেন সাহেব, তিনি আমাদের মাঝে লম্বা সময় বসে আছেন, বসে থাকেন। আমার বিয়াই লাগে, আমার বিয়ের পাশে আরেক বিয়াই, আখালিয়া তো আমার বিয়াই হয়েছে কয়েকজন, মাশাআল্লাহ। আজকের মাহফিলের দাওয়াতি মেহমান, যদিও আমাদের সমাজের সন্তান, ওনার আব্বার কথাটা আমার বারবার আজকে মনে পড়ছে। আল্লাহ তাআলা জনাব শামসুল হক সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেখ, বলেন আমিন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব গুলজার হোসেন সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ জাকির হোসেন মুক্তা সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উত্তরপাড়া মসজিদের সুনামধন্য ইমাম, তিনি আমাদের মাঝে আছেন। আমাদের মধ্যে আজকে যিনি প্রধান মেহমান জনাব কবির হোসেন, কবির ভাই সারাবাড়ির, ওনারও আব্বা দুনিয়াতে নাই, আমার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন ঈদগাহের সুনামধন্য সভাপতি জনাব কাজল সাহেব। আরও যারা বাহিরে আছেন সবাই ভিতর আসেন। আমি দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসার বর্তমান সুনামধন্য সেক্রেটারি জনাব এনামুল হক এনাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আখালিয়া দক্ষিণপাড়া মাদ্রাসার সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তারা যদিও মহামান্য কমিটিবৃন্দ, কিন্তু তারা কাজের জন্য আমাদেরকেও তালকিন তাশকিল করতে চায় এবং নিজেরা এই কাজটা করতে, সুন্দর করতে, একেবারে আসানা কমিটিগুলো এরা গেট আপ দেখাইতে না। এদের কাজ হইল যে লেখাপড়া সুন্দর হোক, সমাজ সুন্দর হোক, পড়ালেখা ভালো হোক, প্রতিষ্ঠান সুন্দর হোক, এই ধরনের সদস্য তারা। এই জন্য তারা নিজে কাজ করতে চায়। আল্লাহ তাআলা তাদের এই কাজের মধ্যে তাদের মনের আশাকে, এই সমাজের সম্পূর্ণ দুর্নীতি সব কিছু এদের মাধ্যমে দূর হইয়া সমাজটার মধ্যে একটা শান্তি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মাঠ, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সুন্দর করতে ওনাদেরকে যেন আল্লাহ তাআলা বুদ্ধি, বিদ্যা, সুস্বাস্থ্য, নেক হায়াত দান করে, বলেন আমিন। সব কমিটির জন্য কইছি, কিন্তু ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসার কমিটি, সবারে বলছি, কবরস্থানের কমিটি, অর্থাৎ আমরা এই 4টে প্রতিষ্ঠান, আমরা এই দক্ষিণপাড়া, ওইদিকে হইল কবরস্থান, এদিকে হইল মসজিদ, আবার মাদ্রাসা, আবার ঈদগাহ, এখন নতুন একটা মাঠ হয়েছে, এটাও একটা প্রতিষ্ঠান, কিন্তু এটাও কিন্তু একটা প্রতিষ্ঠান। আমরা এই মাঠটাকে এইভাবে এলোমেলো রাখবো না ইনশাল্লাহ। আমার মাদ্রাসার সহসভাপতি সাহেব প্রায় সময় আমাদেরকে সময় দেন। আলহামদুলিল্লাহ আমরা মসজিদ কমিটির সকলের কাছে দাবি থাকবে, বিশেষ করে মসজিদের সভাপতি জনাব জাকির হোসেন জাকির ভাই, আশা করি এই মাঠের পিছনের জায়গাটা, গ্যাপটাকে, গর্তটা ফিল আপ করিয়া মাঝখানে নারকেল গাছটা এখানে না রাখলেও চলে, পুরা মাঠটা একত্রিত করলে মাঠটা একটা একত্রিত করতে হবে এবং উপরে দুব্বা গাছ লাগাই দিলে সবুজ কালার হয়ে থাকবে, অনেক সুন্দর লাগবে। আশা করি আমার শ্রদ্ধাভাজন সভাপতি ওনারা আমার এই কথাটা গুরুত্ব দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করছে। আমি এমন একটা সূরা তেলাওয়াত করছি যেই সূরাটা আমার জানা মতে আপনারা সবাই মনে হয় পারেন।
সূরার নাম সূরাতুন নাসর। ভাইয়ের আমার, এই সূরাটা যখনই নাজিল হয়েছিল, তন্মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, কথাগুলি মন দিয়ে শুনতে হইব, মন দিয়ে শুনেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই সূরা নাজিল হইছে পরে উনি রাত ভর আর ঘুমান নাই, রাত্রে সজাগ থাকতেন। কেন? এই সূরার মধ্যে ইঙ্গিত করে নবীজি আপনার সময় আর পৃথিবীতে বেশি দিন নয়, কারণ নবীও তো ইন্তেকাল করছে, না করে নাই? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীজি আপনারও ইন্তেকাল করতে হবে, আপনার উম্মত, আপনার দুশমন যারা তাদেরও মরতে হবে, মরার থেকে বাঁচার কোনো উপায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা শুনেন, এর আগে আরেকটা শুনেন। হযরতে ইব্রাহিম আদহাম তিনি ছিল একজন বড় মাপের মানুষ। উনি, কথাটা খেয়াল করে, অনেক মজার কথা, ইব্রাহিমে আদহাম আল্লাহর ওলি ছিলেন। আসলে প্রথম জীবনে ওলি হয়েছিল না। কেমনে ওলি হয়েছে শুনেন। ইব্রাহিমে আদহাম তিনি তার বিল্ডিং করে জাজিম তোষক ভালো কম্বল নিয়ে আরাম করতেছে রাত্রেবেলা। এমনি তিনি আওয়াজ পাইছে ছাদের মধ্যে কে যেন হাঁটতেছে। একটা মানুষ ছাদের উপরে, বিল্ডিং এর উপরে হাঁটতেছে। আর ইব্রাহিম আদহাম একজন বিশিষ্ট ব্যক্তি, ধনী মানুষ ছিল। উনি ঘুমাই রইছে। হঠাৎ করে ছাদে যখন আওয়াজ হইতেছে, তখন ঘরের ভিতর থেকে ইব্রাহিম আদহাম জিজ্ঞাসা করলো, কে ছাদের মধ্যে? আমি আল্লাহর বান্দা। তুমি আল্লাহর বান্দা, আমার ছাদে কেন? আমার একটা গুড়া হারাই গেছে। কি হারাইছে? গুড়া। তাইলে কি হয়েছে? গুড়াটারে তালাশ করবার লাগে আমরা ছাদের উপর আইছি। ছাদের উপরে কি গুড়া পাওয়া যাব? ইব্রাহিম আদহাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, রাতের আধারে ছাদের উপরে তুই গুড়া পাবে কেমন করে? গুড়া তো এখানে থাকার কথা নয়। ইব্রাহিম আদহাম ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, গুড়া ছাদের উপরে তো পাওয়ার কথা না। ওই আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলল ইব্রাহিম আদহামকে, হে ইব্রাহিম আদহাম, গোরা ছাদের উপরে পাওয়া যেমন সম্ভব না, আপনি লেপের তলে, তোষকের উপরে আর জাজিমের উপরে কম্বলা লেপ গায়ে দিয়ে আমার আল্লাহরও পাওয়া সম্ভব না। আমার আল্লাহরে পাইতে হলে রাত গভীর হয়ে গেছি। আমি যেমন গোড়া তালাশ করার জন্য আমি ছাদে তালাশ করি, দেখি পাওয়া যায়নি। রে ইব্রাহিম আদহাম, তুমি একজন ধনে ধনী মানুষ, কিন্তু তুমি আমার মাওলাকে এইভাবে রাতের পর রাত ঘুমায়া থাকলে তুমি সেই আল্লাহরে পাইবা না। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি যদি পাইতে চাও, এখনো সময় আছে। তোষক ছাইরা, ল্যাব ছাইরা দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কদমে সাজদার মধ্যে পড়ে যাও না। এবার ইব্রাহিম আদহাম তিনি চিৎকার করে ডাক দিয়ে বলে, বিবি, বিবি গো, আমার শরীরে আর কম্বল রাখবো না, আর লেপ আমার কম্বলে রাখবো না। বিবি ডাক দিয়ে বলল, হঠাৎ করে কেমন করলেন? এমন করতেছেন কেন? আমার তো বুঝে আসছে না। ইব্রাহিম আদহাম আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি যে বলেছি গুড়া তোর হারাই গেছে, গুড়াটা যেমন ছাদের উপরে পাওয়া সম্ভব না,
ঘোড়া পাইতে হলে জঙ্গল অথবা বন্ধের মধ্যে বিলে খালে বিলে তালাশ করলে পাওয়া যাইতে পারে। যেইভাবে ঘোড়াটা ওই ছাদের উপর উঠবে না, এই কথা শুনে আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম সাথে সাথে উযু বানায়া 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। দাঁড়ায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহকে ডাক দেয়া বলি, ওগো রাব্বুল আলামিন, 7 আসমান জমিন সব কিছু আপনি বানাইলেন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারে পাওয়ার জন্য এতদিন কোনো রাস্তা পাই নাই। আপনার একজন নেককার বান্দা আমারে সেই রাস্তা দেখাইয়া দিয়েছে। আল্লাহর বান্দা ইব্রাহিম আদহাম সিজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাক দিলেন, সুবহানা রব্বিয়াল আ'লা। সবাই পড়েন সুবহানা রব্বিয়াল আ'লা। আমার ভাইয়ের বন্ধুরা আমার, সুবহানা রব্বিয়াল আ'লা এর অর্থ হলো আমার রব যিনি তিনি পবিত্র। আমাদের রব পবিত্র না? পবিত্র না? বলেন পবিত্র ঠিক কিনা? আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আ'লা, আমার রব পবিত্র। আ'লা, আমার রব সবার ঊর্ধ্বে। আমার রবের সাথে কারো তুলনা হয় না। আমার মেয়ের ইব্রাহিম আদহাম ব্যবসার সাথে জড়িত, দুনিয়ামুখী ছিল। আল্লাহর ওলি আল্লাহর নামটা বলার পরে আল্লাহ ডাকের আওয়াজটা তার অন্তরে লাগছে, অন্তর কাইপা উঠছে। আল্লাহর বান্দা ইব্রাহিম আদহাম তাহাজ্জুদের নামাজ শেষ কইরা এবার জিকির আরম্ভ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। জিকিরের নিয়মটা শুনেন, বরাবর থাকবো মুখটা। লা, দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এলো জিকিরের নিয়ম। এখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমার ডান থেকে বাম পর্যন্ত কেউ নাই, যিনি আছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। জোরে বলেন কে আছে আমার? তাহলে সেজদা করবো কার? আইন চলবে কার? কোন পীর সাহেবকে, কোন হুজুরকে, কোন কবরকে সেজদা দিয়ে যদি কেউ শিরিক করে, শিরিককারীদেরকে আল্লাহ তাআলা সতর্ক কোরআনের মাধ্যমে জানাই দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে সাবধান সাবধান, শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আদহাম জিকির আরম্ভ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি জিকির আরম্ভ করে দিয়েছে, ওনার বিবি তিনি বলেন, আমার স্বামী ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো, হঠাৎ করে আমার স্বামী কেন যেন কান্দা কান্দা চোখের পানি সাইরা দিয়া উযু বানাইয়া উযু করে। আমার স্বামী সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি যেন বলল। নামাজের শেষে আমার স্বামী 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আল্লাহ এই জীবন জৈবন লেপের নিচে শীতে আরামে থাকলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ডাক দিলাম না। এ রাব্বুল আলামিন, তো আপনাকে ডাক দিতে ভুলে গিয়েছিলাম আল্লাহ, আর ভুলে থাকবো না আল্লাহ, আপনারা আর ভুলে থাকবো না, আপনার নাম ধরছি আর ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার বিবি বলেন, আমি তাকায় দেখি ওনার জিকির করতে করতে ওনার এমন একটা হালত হইছে, এমন একটা অবস্থা হইছে, ওনার দিকে তাকায় দেখি উনি জগতে আছে না কই গেছে বোঝা যায় না। হঠাৎ করে তাকায় দেখি ওনার পাশে
একজন দুজন নয়, শত শত অগণিত লোকেরা জিকির করতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম একজন ব্যবসায়ী ছিল, আল্লাহর ইবাদত করতো না। এই হালকা পাতলা আর কি, শুক্রবারে জুমার নামাজ পড়তো, ঈদের নামাজ পড়তো, হোর মারা গেলে জানাজা যাইত, এছাড়া এবাদত সেবাদত করতে হতো না। কিন্তু আল্লাহওয়ালা বান্দা তার বিল্ডিংয়ের ছাদ উঠা রাতের বেলা বিছরায় হাঁটতাছে, হাঁটার আওয়াজ ওই ইব্রাহিম আদহাম শূন্য কো, কিরে আমার ছাদের উপরে কে রে? আমি আল্লাহর বান্দা। তুমি আল্লাহর বান্দা, ছাদও কেন এত রাইতে, গভীর রাইতে? ও আমার একটা গুড়া হারায় গেছে, আমি আপনার ছাদের উপর গুড়া বিছরাই, এই গুড়াটা পাইনি। তখন ইব্রাহিম আদহাম কারে বেকল, গুড়া থাকবো বন্ধে খেতে বিলে, মাঠে থাকবো, তুই মাঠে তালাশ না কইরা তুই আমার ছাদের উপরে গুড়া তালাশ করলে পাবি? আল্লাহর বান্দা, নেককার বান্দা ডাক দেখো, তুমি যেমন কইতেছ আল্লাহরে গুড়ারে পাওয়া জানা ছাদের উপরে, তুমি মনে রেখে দিবা লেপের নিচে ঘুমায়া ঘুমায়া রাত পার করে দিবা। ফজর কাজা, জুহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশাও কাজা, নাই দুরুদ, নাই হালাল, নাই কোনো সহি কথা, মন গড়া চলছ। তুমিও মনে রাখবা, তুমিও তোমার যিনি সৃষ্টি করছে তিনিরও তুমি পাইবা না। লেপের নিচে ঘুমায়া থাকলে লেপ ছাইরা উঠা উজু বানাইয়া মাওলারে ডাক দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটারে বানাইছে 6 দিনে। কয় দিনে বানাইছি? 6 দিনে আল্লাহ দুনিয়ারে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এত বড় আসমান জমিন সবগুলো আমি 6 দিনে বানাইছি। আর মানুষকে আমি আল্লাহ 10 মাস 10 দিনে বানাইছি। মানুষ রে, একবারও তুই চিন্তা করলি না, একবার তুই খেয়াল করলি না? আমি আল্লাহ এত বড় দুনিয়াটারে 6 দিনে বানাইলাম, আর তোরে 10 মাস 10 দিনে বানাইলাম। কিরে বান্দা, এই একবারও কি তুই খেয়াল করিস না রে বান্দা? আল্লাহ রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, বান্দা তোরে বড় আউস করে বানাইছি। কিতাবের মধ্যে লেখে পা থেকে গলা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতার মাধ্যমে আল্লাহ তৈয়ার করছেন, আর চেহারাটা এবং মাথাটা আল্লাহর নিজের হাতে বানাইছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আদহাম তিনি ওই লোকটা ডাক দিয়ে বলছে, আরে বেকল, গুড়া কি ছাদের উপর পাওয়া যাইব? এখানে গুড়া পাইবি না। নেককার আল্লাহওয়ালা বান্দাটা ডাক দে বলে, তোমার ছাদের উপরে যদি গোড়া তালাশ করে না পাওয়া যায়, লেপের নিচে ঘুমায়া ঘুমায়া আমার মাওলা আমার আল্লাহকে পাওয়া যায় না। এমনি আল্লাহ কইরা যে ডাকটা দিছে আল্লাহওয়ালা বান্দাটা, ওই ডাকের ধাক্কাটা তার অন্তরে গিয়া লাগছে। আল্লাহওয়ালাদের ডাক এমনই হয়, আল্লাহু আকবার করে ডাক দিছে, দেওয়া মাত্র তার ডাকের একটা আওয়াজ আছে, এই আওয়াজটা গিয়া ওই গুনাহগার বান্দার অন্তরে গিয়া লাগিয়া জায়গা। এই জন্য দেখবেন সর্বনাম জিকিরের মাহফিল যখন শুরু হয়, তখন যে জীবন জিকির করছে না, হেও জিকির করতে করতে এতক্ষণ লম্বা জিকির কইরেও তার তৃপ্তি মিটে না, ঠিক না? যারা সরমনে গেছেন, কিছু জায়গা আছেন দেখতে দেখতে তৃপ্তি মিটে না, যেমন মদিনাতুল মুনাব্বারা, রওজায়ে আতহার, রসুলের রওজা শরীফ, কাবা শরীফ দেখলে তৃপ্তি মিটে না, বারবার দেখতে মনে চায়। আমার ইব্রাহিম আদহাম আর দেরি করে উজু বানাইয়া সাজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ, দুনিয়ার ব্যবসার মধ্যে এইভাবে পরে পরে এক সময় কাটাইলাম, কি গো আল্লাহ, অন্যায় করে ফেলাইছি রে আল্লাহ। চোখের পানি আর রাখতে পারে না ইব্রাহিম আদহাম, চোখের পানি সাইরা সাইরা কান্দার বলে, মাওলা এতদিন আপনাকে বলেছিলাম না, আর কোনোদিন বলে থাকবো না। আপনার নেককার বান্দা আল্লাহর ওলি আমার ছাদের উপরে ঘোড়া তালাশ করতে আইছে, আমারে কয় এই লেপের নিচে আপনারে বলে পাওয়া যাবে না, আপনারা পাইতে হইলে শেষ রাতে আপনারা ডাক দিলে সহজে পাওয়া যায়। দুনিয়ার মানুষ রাত যত গভীর হয়
মানুষ তত ঘুম চাপে, খালি ঘুমায় আর ঘুমায়। আমার মাওলা, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি ডাক দে বলে, এই বান্দা, তোর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই ঘুমাইয়া যায়, কিন্তু আমি আল্লাহ তাআলা ঘুমাইলা। গভীর রাতে তুই যখন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দেওরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ফেরেশতারা রে, আমার বান্দাটা তাকায়া দেখ, এই গভীর রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দে। আমার বান্দিটা সেজদায় পড়ে কান্দে রে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমার বান্দাটি, আমার বান্দিটা কি পেরেশানি আছে, কি টেনশনে আছে, কি সমস্যা। ফেরেশতারে সাক্ষী থাক, আমার বান্দাটা, আমার বান্দিটা রাতের ভিতরে গভীর রাইতে ঘুমাইতে মজা, এই মজার ঘুম ছেড়ে দিয়া আমার বান্দাটা, আমার এই বান্দিটা সেজদায় পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে, আমি আল্লাহ, আমার বান্দার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেছি। ভাইয়ের আমার, রাত যত হয় আমার আপনার প্রত্যেকের ঘুম বাড়ে, ঘুম চাপে, আর সব ঘুমায় যায়। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা ডাকে। আর আল্লাহর কিছু বান্দা আছে, কিছু বান্দি আছে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কান্দে। রাত গভীরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পড়তে পড়তে এইভাবে নামাজ শেষ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জিকির আরম্ভ করে দিয়েছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি রাতের ঘুম হারাম করে দিয়া, আরে আমার বান্দাটা, আমার বান্দিটা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আছি। আমার বান্দাটা আমি মাওলাকে ডাকতে আছে আর বলতে আছে, আমি আল্লাহ বলে পবিত্র, আমি আল্লাহ বলে সবার চাইতে বড়। আমার বান্দা যখন আমার এই কথা বলতে পারে, আখালিয়া, বুনাই, সেরেন্দা, কান্দাইল, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, যেই যেখান থেকে শুনতেছেন, এই এলাকার ভিতরে রাতের গভীরে এমন কিছু মহিলা আছে, এমন কিছু পুরুষ আছে, রাতের গভীরে উযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। তাহাজ্জুদের নামাজের শেষে আল্লাহ নামে জিকির আরম্ভ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই বান্দা বান্দি, তুই জিকির করস তোর ঠোঁট দিয়া, জিহ্বা দিয়া, আখালের জমিনে আমি আল্লাহ আরশে আজিম থেকে তোর ঠোঁটের সঙ্গে আমি আল্লাহর কুদরতি ঠোঁট লড়াইয়া লড়াইয়া তোর ডাকের জবাব দিয়া দেই। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, ইব্রাহিম আদহাম নামটা মনে রাখেন। ইব্রাহিম আদহাম নামাজ শেষে জিকির শুরু করছে। জিকির কেমনে করতে হয়? ডুল বাজনা দিয়া নয়। মিয়া শুনেন, ইব্রাহিম আদহামের তার একজন চাকর, একজন খাদেম পাশে করে শুয়ে রইছে। হঠাৎ করে দেখি ইব্রাহিম আদহাম উনি যে বলতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। না, আমার দিকে সান, ঘুমাই থাকেন না, সান আমার দিকে, বুক বরাবর মুখটা থাকবো এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নাই, কেউ নাই, যিনি আছেন তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে কারো তুলনা হয় না। জোরে বলুন ঠিক কিনা? ঠিক যখন বলছেন, তাইলে আমার আল্লাহ ছাড়া কোনো পীর সাহেবরে, কোনো মানুষকে সেজদা দিবেন না, কোনো মাজারের সেজদা দিবেন না। এই মিয়া, আমাদের নবীর মাজারের চেয়ে বড় কোনো মাজার আছে? আরো জোরে কন। নবীর রওজা শরীফের চেয়ে কোনো দামি রওজা আছে? না থাকলে দুই নম্বর কথা, আমাদের নবীর চাইতে দামি কোনো মানুষ আছে? আর একটু জোরে কন। আচ্ছা যাক, তাহলে তিন নম্বর কথা, আমাদের নবী বলেন যে আমি নবী যেই জমিনের নিচে যেখানে শুইব, ওই কবরের মাটির দাম
আরশে আজিমের চেয়েও বেশি। আরো জোরে ক। তাহলে এত দামি মানুষের কবরের পাশে দান বাক্স নাই। আছে দান বাক্স দেখেছেন? নাই, নাই দান বাক্স নাই। বৃহস্পতিবারে বেড়া বিড়ি আকাম কুকাম হুকা হুকা এটা কিচ্ছু নাই। খারিবা লেগে দেন হাজি সাহেব কি কর হারিস দুরুসু পড়তে সালাম দিতেছে দিতেছে সালাম দিতেছে দিতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, সিহাতুন সিত্তা হাদিসের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি। নবী বলেন, আমার রওজা শরীফের কাছে কেউ যদি সালাম দেয় আমারে, কেউ যদি আমাকে দুরূদ শরীফ পড়ে, আমি নবী সামিতুহু তার দুরূদ শরীফ শুনি। আমার রওজা শরীফের কাছে আইসা আমার কোন উম্মত যদি আমার ডাক দেয়, ওগো আল্লাহর নবী আমি আখালে থেকে আইছি, আমি বাংলার জমিন থেকে আসছি, আমার নবী রওজা শরীফের ভিতর থেকে উনি ওনার কুদরতি পাওয়ার দিয়ে আমার আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিছে। আমার নবী ডান হাত দিয়ে বলে, বান্দা আমার বন্ধুরে তুই ডাকতেছো, আমার আল্লাহ ডাক দে বলে, বন্ধু গো যার জন্য এখনো রওজা শরীফে কান্দেন, ওই আপনার বান্দাটা, আপনার উম্মতটা, আমার বান্দাটা আপনার রওজা শরীফের কাছে এসে আপনারা সালাম দিছি, আপনি সালাম শুনছেন। নবীজি ডান হাত দিয়া ডাক দে বলে, কঠিন কিয়ামতের ময়দানে আমি ওয়াদা দিলাম তোরে লইয়া আমি জান্নাতে ঢুকবো। জোরে বলে আল্লাহু আকবার। এটা আমার কথা না, হাদিস শরীফের মধ্যে আছে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, উম্মত আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, আমার সুন্নতকে তুমি যদি মহাব্বত করো, অর্থাৎ আমার সুন্নতকে যদি তুমি পালন করো, আমি যেমনে নামাজ পড়েছি তুমি যদি এমনে নামাজ পড়ো, আমি যেমনে খাবার খাইছি তুমি যদি এইভাবে খাবার খাও, আমি নবী যেইভাবে রাস্তা দিয়ে হাঁটছি তুমিও যদি এইভাবে হাঁটতে পারো, আমি নবী যেইভাবে ঘরে ঢুকছি তুমিও যদি সেইভাবে ঘরে ঢুকতে পারো, আমি নবী যেইভাবে জামা পরছি তুমি যদি সেইভাবে জামা পরতে পারো, আমি মানুষের সাথে যেইভাবে ব্যবহার করছি তুমি যদি সেইভাবে ব্যবহার করো, আমি নবী ওয়াদা দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আসেনি লোকটার নাম কি? ইব্রাহিমে আদহাম। আল্লাহু আকবার। উনি জিকির করতেছে, উনার চাকর, উনার কর্মচারী পাশে করে শোয়া। ইব্রাহিম আদহাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই কেউ নাই, যিনি আছেন তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। এই কথা বলে তিনি যখন জিকির আরম্ভ করে দিয়েছি, কর্মচারী চাকর দৌড়ায় সামনে আসছি, আয়সা দেখি পাশে কেউ নাই, কিন্তু অনেক লোকের জিকিরের আওয়াজ শোনা যায়। ইব্রাহিম আদহামের চাকর, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহির খাদেম, আরে ওনার কাছাকাছি আসছি, আয়সা দেখে লোক নাই, ওনার প্রত্যেকটা লোমের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জিকির বার হইতাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলির জিকির আর আমরা জিকির বেশ কম আসেনি। আমরা বলে জিকিরের পরে বলে মুড়ি খাওয়াইবো, আগে এলান করছে তো কত পর উকি মেরে দেহে মুড়ি মাখছিনি, তো ও দেখা যায় আর দেখা যায় না, তো না দেখার কারণে উঠে গেছি জিগা কিরি মুড়ি বানাইছ না এখন ও মুড়ি আনছে না, হালি কাঁচা মুড়ি চালি বিটু হাতা মতো দিয়ে গেছে, ও মুড়ি আনতো গেছে কখনো আইসে না, জিকির করতে তো হরণ হয়ে গেছি গা হেরার জিকির আর আমরা জিকির। ইব্রাহিম আদহাম একজন জনাট্টু ব্যক্তি ছিল, ব্যবসায়ী। তার জবানে আল্লাহওয়ালার সাথে যখন তার দেখা হয়ে গেছে, আল্লাহওয়ালার সোহবত পাইয়া, সম্পর্ক পাইয়া, ওই লোকটা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, তিনি জিকির আরম্ভ করছে। তার খাদেম, তার চাকর হঠাৎ করে তাকায় দেখে গভীর রাত, সব মানুষ ঘুমের ঘরে ঘুমাইয়া রয়েছে। এত মানুষই জিকির করে কেডারে, খাদেমে আজ্ঞায় গেছি, দেখে কোনো লোক নাই, কোনো লোক নাই। তাহলে কে জিকির করে? খাদেমে আজ্ঞায় দেখি ইব্রাহিম আদহাম আল্লাহ পাকের জিকির করতে করতে এমন একটা অবস্থা তার তৈয়ার হয়ে গেছি, তার প্রতিটা রুম থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বার হইতাছি। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা কেমন শাকিরিন, কেমন জাকিরিন, কেমন জিকির করেন ওয়ালা। ইব্রাহিম আদহামের স্ত্রী তাকে দেখে ঘরের ভিতরে সামানপত্র যা আছে সবগুলি নড়বড় করতে আছে, নড়াচড়ি করতেছি। টিবিলে ধরে টিবিল থামে না, আরে খাড়ি পাতিলে ধরে এইগুলো থামে না, সবগুলি জন্নার মতো লড়তে আসি। ইব্রাহিম আদহামের স্ত্রী তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমার স্বামী যখন জিকির করতো ইব্রাহিম আদহাম, তার জিকিরের সাথে সাথে ঘরের সমস্ত সামানপত্র তার জিকিরের ঢেউয়ে সব লড়ালড়ি করত, একটা আর একটা সঙ্গে বাড়ি খাইতে শুরু করত। এরা জিকির, এরাও আল্লাহর ওলি ছিল। আমরা কেমন মানুষ হইলাম? আমরা ওই মাওলারে পাওয়ার জন্য তাদের মতো আমাদেরকে কোরবানি দিতে হবে। আমার ভাইয়ের বন্ধুরা, আমার বলতেছিলাম রওজা শরীফ থেকে আমার নবীকে যখন কেউ সালাম দে, রওজা শরীফের কাছে যাইয়া নবীজি ডান হাত দিয়া ডাক দে, বলে আমার উম্মত, কথা দিলাম আমি তোর সালাম পাইলাম, আমি কথা দিলাম উম্মত, আমি তোরে নিয়া জান্নাতে ঢুকবো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ও মুসলমান, ভালো করে শুনে রাখেন। হয়তো জীবনও শুনছেন না, এখন যে কথাটা বলবো হয়তো কেউ শুনেন নাই, এই কথাটা মনে হয়। ভালো করে শোনেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সব ভাঙ্গা চুরমার যখন কইরা ফালাবি, সব মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন আসমান ভেঙ্গে চুরমার হবে, তারকারাজি সব ভেঙ্গা চুরমার হইয়া পড়বে। অতঃপর তামাম দুনিয়ার সমস্ত পানি টকবক টকবক করবে, গরম হইয়া যাবে। এত গরম, পলিথিন কাগজে আগুন ধরায় দিলে, আগুন জ্বালাইলে
পলিথিন যেমন পানির ফোঁটার মতো গইলা গইলা পড়ে, কিয়ামতের দিবসে পানি থাকবে কিন্তু পানি ঠান্ডা থাকবে না। পানি এত গরম হবে, পলিথিনের মধ্যে আগুন লাগাইলে যেমন পানির মতো ফোঁটার ফোঁটা পড়তে থাকে, ওই হাসরের দিনে পানির পিপাসা জিহ্বা বের হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। তখন লোকটা পানি পান করতে গেলে ওই পানির কাছে যাওয়ার সাথে সাথে ওই পলিথিনে আগুন ধরাইলে যেমন ফোঁটা ফোঁটা পানির মতো পইরা যায়, হাত দিলে হাতগুলি পলিথিনের মতো পুইরা পুইরা গইলা গইলা পড়ে যাবে, এত গরম হবে। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। মানুষ, এই মানুষ মনে মনে কি চাই না এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য কি তোর মন চায় না? না যদি চায় তাহলে তৈয়ার হইয়া সরে বান্দা, উপায় থাকবে না, উপায় থাকবে না। প্রাণ ভরে ভরে আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মাওলাকে ডাক দিলে আমার মাওলা প্রতি মুহূর্তে মুহূর্তে ডাকের জবাব দে। উদউনি আস্তাজিবু লাকুম। আল্লাহ বলেন আমার ডাকো, আমি আস্তাজিবু লাকুম, তোমার ডাকের জবাব আমি সাথে সাথে দিয়া দিব। দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে বেশি ডাক দে রাগ হয়, নাইলে পরীক্ষা করে নেন কালকে তালুইরে ভালো করে জিগাইবেন, তালুই বালুইনি, ও তালুই বালুইনি, তালুই, ও তালুই বালুইনি, দেখবেন তালুই সেটা যাবো গা। পুত্রা শুরু করছো কি এত ঘন ঘন অতটা হাউস গেলে গিয়া, ঠিক না? কিন্তু আর আপনি যদি বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মেয়ের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত ডাকবে তত ডাকের জবাব দিতে রাজি। কিন্তু আমরা দুনিয়া যদি কাউকে ডাক দিয়ে রাগ হয়, আর যদি কিছু আনতে যায় তাহলে আরো বেশি রাগ হয়। এক বেটা দুতালাত আছে, নিচতলা থেকে এক বেটা রাখতেছে, এক বেটা আসেননি বাসায়, বাইসাবে জানালার ফাঁক দিয়ে ছায়া দেখে যেই বেটা আইসে এই বেটা কিছু নিতু আইসে। তখন তার ছেলের রেখা ক, তুই নিচি গিয়া ক আমি বাসাত নাই। আপনার কি কোন বেটা বাসাত আছে না? আছে না? আছে। ছেলেরে ক তুই নিচি গিয়া কই গিয়া আমি বাসাত নাই। তো ছেলে আবার এর মতো জিলাপি ফেস নাই, নিচে নামে ক অমিয়া কিনলে গাইছেন, তোমার আব্বার কাছে আইছিলাম। ও আমার আব্বা কইছে, আমার আব্বা বলে বাসাত নাই। ও কোন সময় এই মাত্র আমার ভাড়াইল, বাসাত থাইকেও নাই, দিব কিছু এই জন্য। আর আল্লাহরে ডাইকা চাইবে, আল্লাহ দিতে রাজি, দেওয়ার মতো সমর্থন আল্লাহর আসেনি। আর একটু জোরে কর, কোরআন শরীফ আল্লাহ কি করে দেখেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আল্লাহ ধনী আর তোমরা সবাই গরিব। আমরা সবাই গরিব কিনা? যত ধনী হোক না কেন, যত বড় ধনী হোক না কেন, আপনার পাক আপনি করতেন একজন বাবু চালতেন, আপনি মেহমানদের খাওয়াইতে পারতেন না। আপনি ধনী তো, আপনি মেসিয়ার লইতেইব, লোক লইতেইব, ঠিক কিনা? জোরে কর। যত বড় ফ্যাক্টরির মালিক হোক না কেন, আপনি একলা চালাইতে না, আর লোক লাগবে, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ কয় এত বড় আসমান বানাইছি, জমিন বানাইছি, কোনো কারিগর লাগে না, আমি আল্লাহই পারি। আরো জোরে কর না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী দু জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, তিনি বলে আমি যেমনে জামা পরেছি তুমি সেইভাবে জামা পরো। অর্থাৎ নবী বলেন আমার সুন্নত মতো তোমার জীবন পরিচালনা করো। এর অর্থ হলো কিভাবে? তুমি যখন জামা পরবা ডাইন হাত আগে পরবা, তুমি পায়জামা পরবা তুমি ডাইন পাউটা আগে লাগাইবা, বোতাম লাগাইবা ডাইন সাইড থেকে বোতাম লাগাইবা, খাবার খাইবা ডান পাশ থেকে খাবার খাইবা, রাস্তা দিয়া চলবা তুমি ডান দিক দিয়া চলবা, সাথে কারো দেখা হইলে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেন তো দিহি। হ্যাঁ, অনেকে সালামটা দিতে পারে না, হ্যাঁ এতে কি
দেখুন সালাম না তো, এটা ফাইজলামি। কি কন সালাম সুন্দর কইরা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা অনেকে দিতারে না, উত্তরটা দিকেন, উত্তরটা একটু কঠিন আছে। ওয়া আলাইকুমুস সালাম, মিমি গিয়া সিনের ধরব। আরে ওয়াজ তো দিবেন শুনলেন, ওই দু একটা কথা লয়লন। ওয়া আলাইকুমুস সালাম, মিমি গিয়া সিনের ধরব, মিম সিন পেশ মুস, ওয়া আলাইকুমুস সালাম। এখন উত্তর হইছে ওয়ালাইকুম সালাম, হইছে না। ফেরেশতারা কয় আমরা রহমত নাজিল করুম দূরের কথা, গজব লই আইতাছি। আর শয়তান কয় আমরা বছরে লাগাল পাইছি, শয়তানের বস হয়ে গেল গা। ও মুসলমান, ইব্রাহিম আদহাম আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গেছে। কেমনে? দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে মুচ্ছা দিয়া, পরকাল পাওয়ার আশায় রাত ঘুমায় না, শেষ রাত্রে উজু বানায়া বানায়া সেজদায় পড়ে আমার মাওলাকে ডাক দিয়ে বলো, গো মাওলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনি সারা গো, আমার আর কেউ হই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, বান্দারি তুই যদি আমার বন্ধু হতে পারো। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিন থেকে তুমি বিদায়ের কালে আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দিয়া ওই নেককার বান্দা আল্লাহর ওলি যারা, তাদের কানের গোড়াতে ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা রে, আমার বান্দাকে আমি আল্লাহ সালাম দিছি, আমার বান্দারে সালাম জানাইয়া দে। আল্লাহ ওয়ালা হইতে পারলে আপনি আলেম না, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন কেমনে? পরের হক নষ্ট করবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, অযথা কোনো মানুষকে পেরেশানের মধ্যে ফালাইবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, জিনা করবেন না, মানুষের ক্ষতি করবেন না। অর্থাৎ এর বিপরীত যত ভালো কাজ আছে, ভালো কাজগুলি তুমি যদি করতে পারো, তাহলে তোমার এন্তেকালের দিন একজন ফেরেশতা না 500 ফেরেশতা আসে একটা মানুষের জান কবজ করার জন্য। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা। আল্লাহর মুমিন বান্দার কানের গোড়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতারা জানায়া দে, ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ আপনারে সালাম দিছে। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ সালাম দিলে এর চেয়ে দামি আর সালাম আছে? আল্লাহ সালামটা আল্লাহ কেমনে দিব? কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম তোমাকে সালাম দিলাম। তুমি রাতভর আরামসে না ঘুমাইয়া শেষ রাত্রে তুমি ওযু বানাইয়া আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া তুমি আমার কাছে কাঁদছিলা। আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া তুমি যে আসতে আসো, প্রথম নম্বর আমি সালাম দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পাইবে, ফেরেশতারা ডাক দেয়া বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিছে। বান্দা বড় আনন্দ হইয়া আনন্দের সাথে বলবে, তোমরা কারা গো? আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা। কতজন? আমরা 500 জন। আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিছে। এবার আল্লাহ আমাদেরকে অর্ডার করছে আল্লাহর কালাম কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার জন্যে। সুবহানাল্লাহ, জোরে কন। এই মুমিন, এই মুসলমান, হে আল্লাহর বান্দা বান্দি, পর্দানি সেইনির মা বোনেরা ভালো করে শুনেন। নেককারিনী হতে পারলে, আল্লাহ ওয়ালি হতে পারলে, আল্লাহ ওয়ালা পুরুষ যদি হতে পারো, ইন্তেকালের সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দার কানে গোড়াতে কোরআন শরীফের ওই আয়াতগুলি শোনাইয়া দাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি
ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে বান্দা আয় 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 আমার সালাম গ্রহণ করবি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়া তোদের জানাই দিলাম ফি ইবাদি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাও। ওয়াদখুলি জান্নাতি বান্দা আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। জান্নাতের ভিতরে প্রবেশ করবি, এখানে শেষ নই। এই বান্দা বান্দি আমি আল্লাহ পাক আবার তোরে সালাম দিব। বান্দারে তুই জান্নাতে যখন ঢুকতে যাবি আমি আল্লাহ আরেকটা সালাম দিব। আল্লাহ কেমনে সালাম দিবেন? আল্লাহ কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সালামুন আলাইকুম, হেই বান্দা তোমাদেরকে আমি সালাম দিলাম, আমার সালাম গ্রহণ করো। তিবতুম ফাদখুলুহা আনন্দের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করো। খালিদিন আর সেখানে সব সময় থাকবা, কোনোদিন কোনো রকমের সমস্যা হবে না। আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। মুহাব্বতে সবাই আল্লাহ 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 ডাকের আল্লাহ রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? চলবে আরো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আল্লামা কিফায়াতুল্লাহ আল মাহদী সাহেব দামাত বরকাতুহুম বিবারিয়া সন্তান, আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। টাইম মতো আমরা ওনাকে স্টেজে দিব, আপনারা সবাই ওনার বয়ান শুনবেন। আমি তো আসিও, গতকাল করছি, আজকে করছি, আগামীকালও ইনশাল্লাহ আমি বয়ান করতে 3 দিন লাগাতার করব। আপনারা শুনতে ইচ্ছুক আমি জানি। আমি আরও 2 ঘন্টা করলে কেডা শুনবেন, 2 হাত দেখাই দিব। 2 ঘন্টা শুনবেন কেডা 2 ঘন্টা 2 ঘন্টা ওই মাশাআল্লাহ হাত না মান তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি যদি 2 ঘন্টা বয়ান করতে পারি আর আপনারা শুনতে পারেন, তাহলে আপনাদের কথা আমি শুনবো না কেন, আর আমার কথা আপনারা শুনবেন না কেন? এক বোতল থেকে এটা হইল তেলের বোতলটা, আমি যদি আমার দিকে সাহেব বড়ি তেল পরবনি হে বোতল নাকি 2 বোতল মুখামুখি তুইব এবং ছায়া তাকায় তুইব, তাইলে এই বোতলে তেল হে বোতলও পরবো, ঠিক কিনা জোরে কন? ঠিক তেমনিভাবে বক্তা এবং শ্রোতা সবার একমতই তুইব, একভাবে একমতে থাকতেইব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা
এই লম্বা সময় আলোচনা শুনতেছি, কেউ মাথা লাড়ে না, কেউ উঠতে যান না। এটাও তো আল্লাহর একটা অশেষ দয়া যে আল্লাহ আমারে এই বাজে জায়গা না বসে রেখা কোরআন হাদিসের মাহফিলে বসার আল্লাহ সুযোগ দিছে। এটা কি নিয়ামত না? বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যে সামনে যে গ্যাপটা, এখানে পানি আছে? পানি নাই? এ আলামিন তুমি আগাও, আমরা মুয়াজ্জিনের বাপ, আগে বসো। এ পিছনে যে আসো যুবক ভাইরা, আমার অনেক যুবকরা ভালোবাসে, আমি জানি তো। এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার মতো একজন নগণ্য মানুষকে ভালোবাসে, আমার বিশ্বাস। কিন্তু আমি নগণ্য, সাধারণ, আপনাদের একজন খাদেম হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে ফিল আপটা করেন না, আসেন না, যার সামনে ভাগ করবো হে ওই আগে ভেবে বসেন, একবারে রেডিয়ে বসেন। এই এই যুবকরা এদিকে আসো, আসো বাবা, আসো আসো, আগে বসো, আগে বসো। কারণ প্রধান বক্তা আয়া যদি ফাঁক আছে একটা, এই ফাঁকটা দেখলে খারাপ দেখা যাবে, ফাঁক থাকতো তো না। হ্যাঁ, আগে বসো জাহিদ, আগে বসো জাহিদুল, আগে বসো, আগে বসো, আগে বসো। মোহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে বসেন ভাই, আসো, এই সবাই আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমাদের সচেতন থাকতে হবে, ঈমান যেন কেউ কেড়ে নিতে না পারে। ঈমান লুটতে নেওয়ার জন্য এই দেশের আস্তিক নাস্তিক, এই দেশের মধ্যে বাস করে কাদিয়ানি, এই দেশে বাস করে মুরতাদ নাস্তিক বেঈমান কাফেরদের যদি আমাদের প্রতি বাঁকা নজরে তাকায়, ইসলামের দিকে বাঁকা নজরে তাকায়, আমাদের নবীর নামের পেছনে কলঙ্কের দাগ লাগাতে চায়, তাহলে নবীর পক্ষে আল্লাহকে খুশি